ওয়ালা আপনাদের কাউকে রেখেছে অস্তিত্ব? ওবিসি বিল করে দিয়েছে এই মুখ্যমন্ত্রী, আর একটা বিশেষ সম্প্রদায় 98% লোককে ওবিসি এ করে দিয়ে আপনাকে মন্ডল কমিশন সংবিধান যে অধিকার দিয়েছিল কেড়ে নিয়েছে। কর্মী সমাজ, আমি বলেছি বলরামপুরের মিটিং এ ওবিসি মোর্চার সম্মেলনে, অজিত প্রসাদ মাহাতো বাবু আপনি কেন দাঁড়িয়েছেন জানি না, আমরা জানি না, তৃণমূলকে সুবিধা করার জন্য। তার কারণ পঞ্চায়েত ভোটের আগে ভাইপো এসেছিল জঙ্গলমহল সহ রাজ্যের জায়গায়, নাম দিয়েছিল নবজোয়ার। ওই নবজোয়ারের সময় কর্মী সমাজের লোকেরা তারা আটকে ছিল তাদের দাবি নিয়ে যে আমাদের এসটি করতে হবে, মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন। সেখানে দাঁড়িয়ে অন ক্যামেরা সবার সামনে ভাইপো বলেছে কর্মীদের ভোট আমার দরকার নেই। হ্যাঁ কিনা বলুন, হ্যাঁ কিনা বলুন। তা কর্মীদের ভোট যখন দরকার নাই, তাহলে কর্মীদের ভোট তৃণমূলের লাগবে না, তাহলে কর্মীদের ভোট যাবে কার কাছে? যারা তৃণমূলকে হারাতে পারবে, বিজেপির কাছে। তাই কর্মীদের ভোট কাটার জন্য, অর্থাৎ তৃণমূল যাদের ভোট চায় না তাদের ভোট কাটানোর জন্য অজিত বাবু প্রার্থী হয়েছে। আমি বলরামপুরে চ্যালেঞ্জ করেছিলাম মাননীয় অজিত প্রসাদ মাহাতো বাবুকে, বলেছিলাম 17 সাল থেকে জাস্টিফিকেশন যৌক্তিকতা আছে, কেন্দ্র 23 সালের মার্চ মাস পর্যন্ত 10টা চিঠি দিয়েছে। যৌক্তিকতা বলো, কেন তোমাদের এসটি স্ট্যাটাস দিতে হবে? মমতা ব্যানার্জি পাঠায়নি কেন? যাতে কর্মী আর আদিবাসী জনজাতিদের লড়াই চালু থাকে। এই জন্য তো যেভাবে হোক আমাদের ভোট ভাগ করো, করে ছোড়েদেরকে রাখো। আমি এই কথা বলার পরে অজিত প্রসাদ মাহাতো আমাকে আক্রমণ করেছিলেন, চাকরি নাকি সব বাইরে চলে গেছে। আমি একটা উকিলের চিঠি দিয়েছি মাহাতো বাবুকে, তার উত্তর এখনো পাইনি। আমি মানহানির মামলা করব, কোর্টে আনবো অজিত প্রসাদ মাহাতো। তৃণমূলের বিটিভ হিসেবে তৃণমূলের কাছ থেকে চুক্তি করে আপনি চোর তৃণমূলকে পঞ্চায়েতে জিতিয়েছেন, এবারে আপনাকে জিততে দেব না, আর ভোট ভাগ হতে দেব না। লড়াই সিধা, একদিকে চোর তৃণমূল আর একদিকে রাষ্ট্রবাদী বিজেপি। কাকে ভোট দেবেন ঠিক করুন, মাঝখানে কেউ নেই। নেপাল বাবু, সম্মানীয় মানুষ, আপনি ভোটে লড়ছেন কার ভোট কাটার জন্য, কাকে সুবিধা পাওয়ার জন্য? আপনার একটা ছোট মিউনিসিপালিটি জালদা, সেই মিউনিসিপালিটি আপনি রাখতে পেরেছেন? আপনি লড়বেন তৃণমূলের সঙ্গে। তখন কান্দু খুন হয়েছিল যারা, আপনাদেরকে পাশে কেউ দাঁড়ায়নি। আমাদের এমপি এমএলএরা আপনার বাড়িতে গেছে তখন কান্দুর পাশে, আমি গেছি, আমরা গেছি, সবাই গেছি। আপনি আজকে ভোট কেটে চোর তৃণমূলকে সুবিধা করার সুযোগ দিতে চান। দয়া করে যারা ভোট কাটার জন্য দাঁড়িয়েছে ভোট নষ্ট করবেন না। আপনারও একটা ভোট, রাষ্ট্রপতি মহোদয়েরও একটা ভোট। আমার জনজাতি যারা মূলবাসী, এই দেশের আসল নাগরিক যারা, তাদেরকে জোহার জানাই, প্রণাম জানাই। আপনারা এই দেশের ভিত্তি রচনা করেছেন। ওগুলো সব বানানো, ফেক। ইতিমধ্যে গঙ্গাধর কয়াল হাইকোর্টে গেছে, হাইকোর্টে তার লিভ গ্র্যান্ট হয়েছে এবং সম্ভবত আগামীকাল হিয়ারিং হবে। আমরা চাই এটা সিবিআই নিয়ে, একজন সিবিআই নিলে হাইকোর্ট যে চক্রান্ত সাদা কাগজে সই নিয়ে একগুচ্ছ অভিযোগ করেছে। সাদা কাগজে না, এগুলো সব বানানো, তৃণমূলের বানানো, ওগুলো কিছু হবে। ডায়মন্ড হারবারের যে এর উত্তর 19 সালে খুন হওয়া বিজেপি কর্মী প্রদীপ মণ্ডলের ছেলে, যিনি এবারে উচ্চ মাধ্যমিকে 500-র মধ্যে 483 পেয়েছে। রিতমি বলেছে
যে আমি আইপিএস হতে চাই, শাহজাহানদেরকে শায়েস্তা করতে চাই। এর উত্তর ওই বাচ্চা ছেলেটাই দিয়ে দিয়েছে, আমাদের দেওয়ার দরকার নেই। এই প্রীতমের উত্তরের পরে সিসি ভাইপোর গলায় গামছা দিয়ে ক্ষমা চাওয়া উচিত। হবে জেলে যাবে। এ ঘুরে এসছে, 3বার ঘুরে এসছে, সুজয় 3বার ঘুরে এসছে, শান্তি 2বার ঘুরে এসছে, সুশান্ত 2বার ঘুরে এসছে। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।